জাহাঙ্গীর ভাই, মনির ভাই, সেলিমা আপা, তারেক জিয়া, খালেদা জাহাঙ্গীর ভাই, মনির ভাই, সেলিমা আপা, তারেক জিয়া, খালেদা জিয়া, মা বোনে, সংগ্রামী মায়েরা, যদি নারীরা শক্তি রূপা হয়, সে পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই সবাই সরাসরি স্থানে বসে পড়ুন। সবাইকে ধন্যবাদ। কোরআন তেলাওয়াতের জন্য দ্রুত মঞ্চে আসুন। এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি যেখানে নারী ও শিশু নিরাপত্তা অধিকার নিশ্চিতকরণের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে একত্রিত হয়েছি। এই বিষয়টি কেবল একটি আইনি বা সামাজিক বিষয় নয়, বরং এটি আমাদের নৈতিক এবং মানবিক দায়িত্ব। এই বাংলাদেশের নৈতিকতার অবস্থান থেকে নারী ও শিশু অধিকার রক্ষায় আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রতিশ্রুতির বিষয়ে বিএনপির অবস্থান অগ্রগতি এবং উন্নয়নের জন্য। তিনি তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তৈরি পোশাক শিল্পে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে সংসদে 1978 সালে তিনি সর্বপ্রথম 15% সংরক্ষিত নারী আসন 15 থেকে 30। আমি যখন দেশের বাইরে আসি, তখন আমি আমার একটি ঘর রেখে এসেছিলাম, যে ঘরে আমার মায়ের 40 বছরের স্মৃতি বিজড়িত সংসার, যে ঘরে আমাদের শৈশব কৈশোর আমার সন্তানেরা জন্ম নিয়েছে, সেই ঘর ফ্যাসিবাদরা ভেঙে দিয়েছে। জনাব তারেক রহমান বলেছেন, আমি যখন বিদেশে আসি তখন আমি আমার ছোট ভাইকে রেখে এসেছিলাম, যে ভাই ফ্যাসিবাদের নির্যাতনে পৃথিবীর মায়া ছেড়ে এখন পরপারে পাড়ি জমিয়েছে। তারেক রহমান বলেছিলেন, আমি আমার সুস্থ মাকে রেখে এসেছিলাম, যে মা এখন আর সুস্থ না। সংগ্রামী ভাইরা, আমার বোনেরা, যদি ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য আপনারা ঐক্যবদ্ধ না হন, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই জিয়া পরিবারের যে ত্যাগ, সেই ত্যাগের সাথে আপনারা বেঈমানি করবেন। তার জন্য সকল ভেদাভেদ ভুলে আপনারা ঐক্যবদ্ধ হন। সংগ্রামী জাহাঙ্গীর ভাই, মনির ভাই, সেলিমা আপা, তারেক জিয়া, খালেদা জিয়া, মা বোনে, সংগ্রামী মায়েরা, যদি নারীরা শক্তি রূপা হয়, সে পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই আমি আমার সংগ্রামী মা বোনদের উদ্দেশ্যে বলবো, তারেক রহমানের পরিবার হচ্ছেন আপনারা সবাই, খালেদা জিয়ার পরিবারের সদস্য আপনারা সকলে, বিএনপি পরিবারের সদস্য আপনারা সকলে, জাহাঙ্গীর ভাইয়ের পরিবারের সদস্য আপনারা সকলে। আপনার এই ভাইকে বিজয়ী করার জন্য আপনারা সকলে রাজপথে ঘরে
মানুষের উন্নয়ন হবে। আজকে দেখেন গড়াগাতি একটা থানা হয়েছে, তৎকালীন আপনারা ঘরে থাকতে পারেন নাই। আপনারা দীর্ঘ 17 বছর আপনাদের ছেলে মেয়েদেরকে বাইরে পাঠাতে পারেন না। আপনারা 17 বছর আপনার সন্তান হয় কারা বেড়ে গেছে, নয় একটা স্বৈরাচারী সরকারের হাতে তারা পতিত হয়েছে, নির্যাতিত হয়েছে। আপনাদের অনেক সন্তান গুম হয়েছে, খুন হয়েছে। কিন্তু সেই আমাদের সেই যে রক্তের ঋণ, যে শহীদ, যে যারা জীবন দিয়েছে 17 বছরে, আজকে মনে রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আপনাদেরকে আহ্বান জানিয়েছে, আমার নারী শক্তি বাংলাদেশে আগামী দিনে ধানের শীষের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় হাতিয়ার। তাদের হাতে বারবার ধানের শীষ রক্ষা পেয়েছে, ধানের শীষ রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আমরা জানি বিপুল রায় চৌধুরী অনেক কথা বলেছে। আপনাদের মনে আছে কিভাবে শহীদ জিয়া, যিনি যুদ্ধ করেছেন এদেশের জন্য, যিনি স্বাধীনতার ঘোষণা করেছে, নাগরিক করে গড়ে তোলে। তাই আপনার সন্তানরা দেশের সুশাসন হয়ে দেশের নেতৃত্ব দেয়। তাই আমি বলবো বোনেরা, আমি আগেই বলেছি, আমি সংক্ষিপ্ত